মৃত্যুর শয্যার রোগীও সুস্থ হয়েছে এই সূরা ফাতিহার দ্বারা। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে 41 বার সূরা ফাতিহা যদি কেউ পড়ে বিসমিল্লাহ সহ 11 বার দরুদ শরীফ আগে আর 11 বার দরুদ শরীফ 41 বার সূরা ফাতিহা পড়ার পরে আর পানিতে দম দেয়, আর ওই পানি ঘরের সবাই পান করবে। রসুলের ওয়াদা, আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ পাক যত রোগ থাক আল্লাহ শেফা দিয়ে। কি সমস্যা? আমার নিয়ে কোনো সমস্যা? তুফান শুরু হয়ে যাবে, তুফান, সাবধান। পৃথিবীতে আসছি একবার, মৃত্যু হবে একবার, বিড়ালের মতো নয়, বাঘের মতো। কালেমার দাওয়াত দেওয়ার জন্য কাফের বেঈমানেরা কয় মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে পাগল, মক্কা থেকে আসছে, পাথর মেরে তাড়াইয়া দাও। কাফের বেঈমানেরা যখন এই কথা বলল, ওই কাফেরের ছোট ছোট বাচ্চাগুলো হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীর শরীরের মধ্যে মারে। বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে পাথরগুলো পড়ে। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরে পাথরগুলো বৃষ্টির মতো পড়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মায়ার নবীর রক্ত মোবারকে জুতা আটকাইয়া গেল। আমার নবী কাঁদে। আমার আল্লাহ কয় জিবরাইল যাও, আমার নবীর কান্না বরদাস্ত করা যায় না। তায়েফের ময়দানের মানুষগুলো সব ধ্বংস করে দাও। মায়ার নবীর কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান কাফেরের বাচ্চারা পাথর মারে, আপনার শরীরে রক্ত পড়তেছে। যেই শরীরে মশা মাছি পড়ে না, ওই শরীরে পাথরের আঘাতে রক্ত পড়ে, বলেন উল্টাইয়া সব ধ্বংস করে দেয়। মায়ার নবী কান্না করে বলে, না না, এদের মারবা না, এরা আমাকে চিনে না। আমি কেমন মদিনার মক্কার একজন এতিম সন্তান। তায়েফের মানুষ জানে না আমি বড় এতিম, আমি বাবার চেহারা দেখতে পাই। ঘুমের সময় ওযু করিয়া ঘুমাও, ডান কাতে ঘুমাও, নবীর নামে দরুদ পড়ে ঘুমাও। 1000 বার যদি বান্দা দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহর নবী বলেন তোর মরণ হবে না, মরণ হবে না, জান্নাত